राम रसिया हूँ मैं राम सुमिरन करूँ। এখন বাজে ভোর 4টে। দেখো বাসে চেপে গেছি আমি আর পুচকো, যাচ্ছি বাড়িতে। মানে হঠাৎ করেই, একদম এমার্জেন্সি বলতে পারো, হঠাৎ করে চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে গিয়ে কেন যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলছি। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে চলে যাচ্ছি বাসে বসে বাড়িতে। মানে অনেক দিন পর এইভাবে জার্নিটা করতে হচ্ছে। মানে জার্নিটা কি বলো তো, মানে আমরা তো গাড়িতেই যাওয়া আসা করি, কিন্তু এই দুটো বাস পাল্টিয়ে তারপর ট্রেনে চেপে তারপর আমাকে বাড়ি যেতে হয়েছে, মানে তাড়াহুড়া করে। তো বাড়ি গিয়ে কিন্তু, বাড়ি যেই উদ্দেশ্যে গেছি, মানে সফলতা কিন্তু কিছুই হয়নি। তো যাই উদ্দেশ্যে যাওয়া হয়েছে হয়নি, তো তাও তো তখন তো জানি না, তো গেছি। এই যে এখন আমরা বর্ধমান ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা কাটোয়া যাব, কাটোয়া থেকে আবার ট্রেন ধরে তবে বাড়ি যাবো। তো আমি আর পুচকো আর কেউ নেই, কিন্তু সকাল সকাল কেন বেরিয়েছি, প্রচণ্ড গরম পড়েছে। আর এরকম মানে বাসে অনেক দিন পর যাচ্ছি, পুচকোর মানে প্রচুর খুব কষ্ট হয়, তার জন্য ভোরে ভোরে বেরিয়েছি। আর ভোরে ভোরে যাওয়ার পরে আজকে রেস্ট করে কালকে আমরা বাবাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। বাবার সার্জারি হওয়ার কথা আছে। তো সেই মতো এই যে চলে এসেছি বাড়িতে। দেখো অবস্থা, পড়বি পৌরসভা এলাকায় আগে পারমিশন দরকার, যে আমার একান্তই অসুবিধা হয়েছে। হ্যাঁ পাতো শুকনাই, দেখো রেডি হয়ে গেছি, স্নান টান করে। ও এ নিচে ঘুম না। আর এই যে আমার বাবা একটু পাটা ব্যান্ডেজ করবে, আমার পায়ের অবস্থা খুবই খারাপ, খুলে গেছিল। এই যে ব্যান্ডেজটা করে নিক। এই যে আমি আর বোন বাবাকে নিয়ে, বাবাকে হয়তো তোমরা কোনো ভিডিওতে দেখনি, এই যে একটু শেয়ার করলাম। তো আমি আর বোন বিকেলবেলা বাবাকে নিয়ে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। আজকেই ভর্তি হবার কথা, কিন্তু ভর্তি হয়নি। কেন হয়নি সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। গুড মর্নিং সবাইকে। কালকে তো একটু একটু শেয়ার করলাম তোমাদেরকে, বাবাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। আজকে বাবার সার্জারি করার কথা ছিল, ওর জন্যই আমার কিন্তু এখানে আসা একদিনের জন্য। কিন্তু সার্জারিটা আজকে হলো না। কালকে ডাক্তার দেখে বাবার বিপি চেক করে দেখছে প্রচুর হাই হয়ে গেছে, বাবার সুগারও আছে, তার জন্য বাবা কিন্তু আজকে হয়নি। তো আমি আজকে বাড়ি চলে যাচ্ছি। আবার ডাক্তার 1 সপ্তাহের ওষুধ দিয়েছে, খাবে, রিপোর্ট করবে তারপরে। তো চলো এখন তো বাড়িতে আছি, তো বাইরের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে সবাই গল্প করছে, বোন আছে, বোনের ননদ আছে, আমার জামাইবাবু আছে, এখানে সবাই গল্প সল্প করছে। এরপর হবে রান্নাবান্না। তো রান্নাবান্নার আগে মা গেছিলো, আমরা গেছিলাম যে বৃন্দাবন। মা বলছে যখন বিকেলে যাবি তাহলে দুপুরবেলা একটু বাল্যভোগ দিই আর একটু গোপাল ভোগ হবে। তো সেটাই তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। তারপর তো বাড়ি চলে এসেছি। আর আমাদের গাছে দেখো কত লিচু হয়েছে, আম লিচু কাঁঠালে ভর্তি একদম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।